প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অর্থাৎ সৈনিক পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং সব কিছুই আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। জরুরি প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো চাকরির আবেদন করার জন্য। আর দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা ফেসবুক পেজে যুক্ত হয়ে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে, যেহেতু সৈনিক পদে নিয়োগ আপনাদেরকে দেখে দিচ্ছি। তো বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেনাবাহিনীতে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড 1 টেকনিক্যাল পেশা, এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 15 আগস্ট 2026, এর শেষ তারিখ দেখতে পাচ্ছেন 30 সেপ্টেম্বর 2026। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং আরও যে সকল তথ্যগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ প্রার্থীদের আবেদনের যোগ্য আর কি বিস্তারিত তথ্য বলে একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতার সাপেক্ষে টেকনিক্যাল ট্রেড টিটি আবেদন করতে পারবেন। এছাড়াও টেকনিক্যাল টিটিআই সমূহর প্রশিক্ষণপ্রাপ্ত পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল এর ক্ষেত্রে এসএমএস বা অনলাইনে আবেদন করতে হবে, মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদন ফি সর্বমোট 300 টাকা, ভর্তি ফি বা 200 টাকা, অনলাইন রেজিস্ট্রেশন বাবদ হচ্ছে 100 টাকা কর্তন করতে হবে। বয়স সীমা দেখতে পাচ্ছেন 1 ফেব্রুয়ারি 2027 খ্রিস্টাব্দ তারিখে 17 বছরের কম এবং 23 বছরের বেশি হলে হবে না। আর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান ও মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষা ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত প্রতিষ্ঠান হইতে উল্লেখিত টেবিল 1 অনুযায়ী 3 মাস মেয়াদী ট্রেড কোর্স যোগ্য। তো দেখতে পাচ্ছেন উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি, ওজন দেখতে পাচ্ছেন 49.90 কেজি, আর স্বাভাবিক দেখতে পাচ্ছেন 30-32 ইঞ্চি, দৃষ্টিশক্তি 6/6। দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে এবং সাঁতার জানা আবশ্যক, অবিবাহিত হতে হবে, বাংলাদেশি নাগরিক হতে হবে। আর দেখতে পাচ্ছেন ভর্তির সময় সনদপত্র, ছবি, লেখার সামগ্রী সঙ্গে আনতে হবে। তো এখানে দেওয়া রয়েছে, তো এগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, মানসিক সনদপত্র সত্যায়িত কপি করতে হবে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত প্রশংসাপত্র, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, টেকনিক্যাল ট্রেডের যোগ্যতা সাপেক্ষে সনদের মূল কপি। তারপরে দেখতে পাচ্ছেন অভিভাবকের সম্মতিপত্র, সম্মতি সনদপত্র চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত, সংশ্লিষ্ট চেয়ারম্যান দেওয়া জন্মসূত্রে নাগরিক চারিত্রিক সনদপত্র, নিজস্ব জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি, পিতামাতার জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ডের সত্যায়িত কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি রঙিন ছবি এবং 2 কপি স্ট্যাম্প সাইজের ছবি। তারপরে দেখতে পাচ্ছেন সাঁতার পরীক্ষার জন্য প্রয়োজনীয় পোশাক, লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড ইত্যাদি সঙ্গে নিয়ে আনতে হবে। আর বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান ইউপি চেয়ারম্যান কর্তৃক সনদপত্র। আর দেখতে পাচ্ছেন এখানে আরও যে তথ্যগুলি দেওয়া রয়েছে, নির্বাচন পদ্ধতি এখানে দেওয়া রয়েছে, স্বাস্থ্য ও শারীরিক পরীক্ষা, দৌড়, পুশ আপ, সিট আপ এবং বিম এর অংশগ্রহণ করতে হবে। এখানে আরও যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে, যে ট্রেডগুলো রয়েছে, ড্রাইভার, মেশন, টেকনিক্যাল, বিয়ারিং, ভেহিক্যাল অপারেটর, কমিউনিকেশন ইউনিট, বর্ডার অ্যান্ড কমিউনিকেশন ইউনিট, কন্ট্রোল ইনস্ট্রুমেন্ট টেকনিক। তারা দেখতে পাচ্ছেন এসএমএস এর মাধ্যমে ফি প্রদানের নিয়মাবলী। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে যে জেলা কোড হিসাবে এখানে দেওয়া রয়েছে, যে জেলার আবেদন করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, প্রবেশপত্র, হেল্পলাইন এখানে দেওয়া রয়েছে। তো এভাবে আপনারা এই নিয়োগের আবেদন কমপ্লিট করবেন। যারা আমাদের মাধ্যমে যে কোনো চাকরির আবেদন করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই
আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।